আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে বাদাম টানা বা পিনাট বার। ছোটবেলায় এমন কেউ নেই যে এই বাদাম টানা খাননি। এখন কিন্তু ঘরে বসেই এই বাদাম টানা আপনিও তৈরি করতে পারেন। আসুন তাহলে তৈরি করে নেওয়া যাক এই বাদাম টানা বা পিনাট বার। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁচা বাদাম। তবে আপনারা চাইলে ভাজা বাদাম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু এখানে কাঁচা বাদাম ইউজ করছি, তাই বাদামগুলোকে প্রথমে আমি ভেজে নিব। চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে একটু সময় নিয়ে বাদামগুলোকে ভেজে নিব। চুলার হাই হিটে এই বাদামগুলোকে ভাজা যাবে না, কারণ বাদামের উপরের অংশটা পুড়ে যাবে আর মচমচেও হবে না। তাই একটু সময় নিয়ে চুলার লো আঁচে বাদামগুলোকে ভাজতে হবে, যাতে করে বাদামের উপরের অংশ মচমচে হবে আর বাদামের ছোলাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। আর বাদামগুলোকে ভেজে নেওয়ার সময় একটু নেড়েচেড়েই ভাজতে হবে, এতে করে বাদামের সব সাইড থেকে সমানভাবে হবে আর মচমচেও হবে। চুলার আঁচটা একদম লোয়ে রেখে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে এই বাদামগুলোকে ভাজতে। আর দেখতেই পাচ্ছেন বাদামগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে, তার মানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে বাদামগুলোকে ঠান্ডা করে নিয়ে বাদামের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিব। এখন আমি বাদাম টানা তৈরি করে নিব। তার আগে বাদাম টানা সেট করব যে প্লেট বা ট্রেতে, সেটা আগে রেডি করে নিতে হবে। আমি এখানে স্টিলের একটি প্লেট নিয়েছি। এখন প্লেটের উল্টো পাশে খুব ভালো মতো তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে বাদাম টানা খুব সহজেই উঠে আসবে। তবে আপনারা চাইলে স্টিলের ট্রে অথবা বাটার পেপারেও বাদাম টানা সেট করে নিতে পারেন। চুলায় আবার সেম ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি ঠিক যতটুকু পরিমাণ বাদাম নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ চিনি নিয়েছি। এখন আমি চিনির ক্যারামেল তৈরি করে নিব, আর এর জন্য কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। আমি চুলার আঁচটাকে মোটামুটি লোয়ে রেখে ক্যারামেলটা তৈরি করে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তাড়াহুড়া করে ক্যারামেলটা তৈরি করা যাবে না। চিনি গলছে না দেখে চুলার আঁচটা বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করতে গেলে ক্যারামেলটা পুড়ে যাবে, তখন আর বাদাম টানা খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়েই কাজটা করতে হবে। আর দেখতেই পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে। আর ক্যারামেল তৈরি করার সময় অনবরত নাড়তে হবে না, একটু পর পর নেড়ে নিলেই হবে। এখন চিনি বেশ খানিকটা গলে গিয়েছে, পুরোপুরি গলে যায়নি, তবে সুন্দর একটা কালারে চলে এসেছে। চুলার আঁচটা লোয়ে রেখে ক্যারামেল তৈরি করার কারণে চিনি আস্তে আস্তে গলে যাচ্ছে। কাজেই চুলার আঁচটা হাই হিটে রেখে ক্যারামেলটা তৈরি করা যাবে না। তবে চিনিটা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত বাদামগুলোকে দেওয়া যাবে না। আর দেখেই বুঝতে পারছেন চিনিটা গলে গেছে আর ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে, সুন্দর একটা কালারেও চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলোকে। আর বাদামগুলো দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা একদম লোয়ে রেখে ক্যারামেলের সাথে বাদামগুলো ভালো মতো মিশিয়ে নিব। খুব একটা বেশি সময় লাগে না বাদামগুলোকে ক্যারামেলের সাথে মিক্স করতে। ক্যারামেলের সাথে বাদামগুলো মিক্স করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, যেহেতু বাদামগুলোর সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার সাথে সাথে যে প্লেটটাতে তেল ব্রাশ করে রেখেছিলাম ওইটাতে ঢেলে নিচ্ছি। আর এই কাজটা খুব ঝটপট করতে হবে, কারণ এটা প্যানে রেখে দিলে প্যানেই সেট হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন যে প্লেট বা ট্রেতে সেট করবেন সেটা আগে থেকেই রেডি করে রাখতে। আর এটা
ঢেলে নেওয়ার সাথে সাথে সমান করে নিতে হবে। আর এই জন্য আমি একটি রুটি বেলা বেলুন দিয়ে সমান করে নিচ্ছি। আর বেলুনের সাথে বেশ কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, তা না হলে এটা সমান করা যাবে না। আর এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে। আমি মোটামুটি এটাকে সমান করে বেলে নিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড পর একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি। আর এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলোকে কাটা যাবে না। চুলা থেকে নামিয়ে এই কাজগুলো ঝটপট করতে হবে। আমার এগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলো 15 থেকে 20 মিনিটের মতো এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর বাদাম টানা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কত সহজেই এটা ভেঙে যাচ্ছে। আর এভাবেই তৈরি হয়ে গেল পিনাট বার বা বাদাম টানা। এই বাদাম টানা খেতে অসম্ভব মজা হয় বাহিরের বাদাম টানা থেকে। মাত্র 2টি উপকরণ দিয়েই এই বাদাম টানা আপনিও তৈরি করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।